সারা দেশেই চলছে জ্বালানি সংকট। দাম বাড়ার পরও সহজে মিলছে না জ্বালানি তেল। পাম্পে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এই মুহূর্তে আমরা রাজধানীর বাইরে লক্ষ্মীপুরের জ্বালানি তেলের সরবরাহ এবং সংকট সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী আন্নাজমুস সাকিব যোগ দেবেন আমাদের সঙ্গে। সাকিব, আপনাকে গুড মর্নিং। প্রথমত লক্ষ্মীপুরের এখনকার কি পরিস্থিতি? জ্বালানি তেলের দাম বেড়েছে, এরপর কি সরবরাহ বেড়েছে কিনা, ভোক্তারা সহজে তেল নিতে পারছেন কিনা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং কয়টি পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে লক্ষ্মীপুরে? আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল জানাচ্ছি। আসলে লক্ষ্মীপুরে জ্বালানির যে সংকট সারা দেশে যেভাবে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে কিন্তু একইভাবে শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে যদি বলতে হয় এখনও কিন্তু সেই সংকট বলতে আমরা যেটা বলছি আসলে সেই সংকট কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। কারণ ইতিমধ্যে লক্ষ্মীপুরের শহরে যে 3 থেকে 4টি পাম্প রয়েছে সেই পাম্পগুলো আমরা কথা বলছি। সেই পাম্পগুলো আমাদেরকে যেটা জানিয়েছে আসলে তেল যতটুকু তারা প্রতিদিন নিয়ে আসছে সেই তেলগুলো কিন্তু নিয়মিতভাবেই কিন্তু গ্রাহক শ্রেণী যারা আছে তারা কিন্তু এসে সেই তেলগুলোকে সেখান থেকে আসলে সরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ধারাবাহিকভাবে সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তারা সেই তেলগুলো কিন্তু সংগ্রহ করতে হচ্ছে এখন পর্যন্ত। এবং তেল সরবরাহ যখনই শুরু করে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে সকল সবগুলো তেলই শেষ হয়ে যায়, তারা আমাদেরকে সেটা জানাচ্ছে। এছাড়া হচ্ছে আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলছি, তারা যেটা বলছে যে আসলে তেলের সরকার আসলে সরবরাহের যে স্বাভাবিক বিষয়টা বললেও আসলে কিন্তু তারা সেভাবে তেল পাচ্ছে না, সেইটা তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন এই সকাল থেকে কিন্তু আসা শুরু হয়েছে। এই পাম্পটিতে যে আমি অবস্থান করছি এই পাম্পে গতকাল রাতেও কিন্তু তেল দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাদের পাম্প একদমই খালি। আর এরপরে হচ্ছে দু একজন বাইকার এসে ঘুরে যাচ্ছে বা অন্যান্য গাড়ির যারা আছে, গাড়ির সাথে সংশ্লিষ্ট যারা আছে তারাও কিন্তু এসে আসলে ঘুরে যাচ্ছে যে এই পাম্পগুলো থেকে। এছাড়া এই পাম্পে যারা তেল নিচ্ছে অথবা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বলছে, এবং পাম্প কর্তৃপক্ষ যেটা বলছে যে আগে যখন স্বাভাবিক ছিল তখন তারা প্রতিদিন 500 থেকে 600 বা 700 লিটার পর্যন্ত তারা তেল মানুষকে দিয়েছিল বা সাধারণ মানুষের একটা চাহিদা ছিল, কিন্তু এখন দেখা গেছে যে দিনে 4000, 3000, 4000, 5000 লিটার পর্যন্ত তাদের সেই তেলগুলো চলে যাচ্ছে। তো এখন তারাও প্রশ্ন তুলছে যে আসলে এই তেলগুলো আসলে যাচ্ছে কোথায়, বা তেলের এতটা সাধারণ মানুষকে দেওয়ার পরও তারপর তারা কেন বলছে যে পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না, এরকম নানা কিন্তু অভিযোগ রয়েছে। এবং গ্রাহকরাও কিন্তু আসলে একই কথা বলছেন যে তারা কোনোভাবে তেলের যে স্বাভাবিক সরবরাহ বলতে যা বোঝায় তারা সেটার জন্য অপেক্ষা আছে, এবং হয়তো সরকার খুব দ্রুত এই তেলের যে সরবরাহের যে বিষয়টা বা যে স্বাভাবিক হবে বা স্বাভাবিক করার সর্বাত্মক যে চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টার মাধ্যমে হয়তো বা খুব দ্রুতই কিন্তু এই তেলের সমস্যার সমাধান হবে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমাদের। অর্থাৎ এখনও পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে লক্ষ্মীপুরের জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য।